হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা 2000 প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করব আজকের ক্লাস থেকে। তো আজকে আমরা 2022 স্টার্ট করছি, এরপর 22, 23, 24 এই তিনটে সাল আমরা প্রথমে কমপ্লিট করব। তো তোমাদেরকে আগে পরীক্ষার প্যাটার্নটা বলে দিই। তোমাদের আছে প্রতিটা পেপারে 100 নাম্বার করে। ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের কথা বলছি, ফার্স্ট সেমও সেম। সেকেন্ড সেম ডিপ্লোমা WBCT আন্ডারে 100 নাম্বারের পেপার, 100 নাম্বারের পরীক্ষা হয়। তার মধ্যে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে রিটেন 60 মার্কসের হয়, আর একটা আছে 40 মার্কসের। এতে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে ইন্টারনাল এক্সাম, যেটা কলেজ নেয়, তাতে 20 মার্কস আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয় তাতে 10 আছে। আর অ্যাটেন্ডেন্সের ওপর, ক্লাস অ্যাটেন্ডেন্স, এটার ওপর 10 আছে। টোটাল কত হলো? টোটাল হলো 40 মার্কস। এবার এইখানে 60 মার্কস রিটেন হয়, রিটেন এক্সাম, পেন পেপার, মানে হাতে কলমে পেন পেপার এক্সাম হয়। এবং এখানে 40% মার্কস পেতে হয়, অর্থাৎ 24 তোমাকে পেতে হবে পাস করতে গেলে। তাহলে কি বুঝলে? তোমার সেকেন্ড সেম ডিপ্লোমায় যেগুলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে সাবজেক্টগুলো আছে, যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো 100 নম্বরের করে আছে। তার দুটো পার্ট, একটা রিটেন আর একটা উইদাউট রিটেন বলা যেতে পারে। রিটেনে তোমার 60 নাম্বারের কোয়েশ্চেন থাকে, সেই 60 নাম্বারের কোয়েশ্চেনে তোমাকে 24 পেতে হবে। আর এখানে 40 নাম্বার থাকে বাকিটা। সেই 40 নাম্বারের মধ্যে থাকে ইন্টারনাল এক্সাম, যেটা তোমার কলেজ নেয়, তাতে 20 নাম্বার, অ্যাসাইনমেন্টে 10 নাম্বার এবং অ্যাটেন্ডেন্সে 10 নাম্বার। টোটাল 40 নাম্বার থাকে। অ্যাটেন্ডেন্স মানে ক্লাস অ্যাটেন্ডেন্স। এবার তোমাদের 60 মার্কসের যেটা থাকে, 60 মার্কসের যে ভাগটা থাকে সেটা তোমাদের বলে দিই। এখানে যেমন ধরো তোমাদের সাধারণত যেটা থাকে এখানে দুটো পার্টে ভাগ করা থাকে। একটা 20 মার্কস এমসিকিউ, আর একটা ব্রড কোশ্চেনের গ্রুপ নিয়ে এখানে থাকে হচ্ছে তোমার 40। এখানের কম্বিনেশনটা বিভিন্ন রকম করতে পারে। ধরো তোমাকে বললো যে কোনো 4টে কোয়েশ্চেন করো, তার মধ্যে প্রতিটা 4টের মধ্যে আবার 10-10 করে ভাগ থাকবে, 10-10 করে ভাগ থাকবে। তোমাকে দিয়ে দিল হয়তো এখানে 6টা কোয়েশ্চেন, গ্রুপ এ, এইটা হচ্ছে গ্রুপ এ, আর এটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে হয়তো তোমাকে এরকম 4টে কোয়েশ্চেনের অ্যান্সার করতে বলতে পারে, 4-10-40, যেখানে হয়তো 6টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। যার মধ্যে এর মধ্যে আবার এরকম ভাগ থাকতে পারে, ধরো 4+3 কিংবা 5+5 কিংবা 6+4, এরকম ধরনের ভাগ থাকতে পারে প্রতিটা 10-এ। আর এখানে 20 মার্কসের ব্যাপারটা বলে দিই। এখানে 20 মার্কস মানে তোমাকে যে কোনো 10টা কোয়েশ্চেন করতে হতে পারে। 10 কোয়েশ্চেন তোমাকে সলিউশন করতে হবে। 10 কোয়েশ্চেন সলিউশন, প্রতিটার জন্য 2 নাম্বার করে। এবং এখানে তুমি যদি শুধুমাত্র অপশানে টিক করো তাহলে 1 নাম্বার পাবে, আর যদি তুমি লজিকটা দেখাও বা ক্যালকুলেশনটা দেখাও তাহলে তুমি পাবে 2 নাম্বার। অর্থাৎ একটা কোয়েশ্চেনের অ্যান্সার, একটা এমসিকিউর অ্যান্সার তুমি এরকম করলে, যেখানে শুধুমাত্র অপশানটাতে টিক করলে, তাহলে তার জন্য পাবে 1 নাম্বার, 2 নাম্বার পাবে না। আর যদি তুমি উইথ লজিক অপশানে টিক করো তাহলে তুমি 2 মার্কস পাবে। আর যদি দেখা যায় যে অপশানও ঠিক হলো না কিংবা এক্সপ্লেনেশন ঠিক হলো না, সেক্ষেত্রে তুমি কোনো মার্কস পাবে না। আবার যদি এরকম হয় যে এক্সপ্লেনেশন ভুল হলো কিন্তু অপশানে ঠিক করলে, তাহলে সেক্ষেত্রে তুমি 1 পাবে। তো এরকম করে তোমাকে 20 আর 40, 60 হলো, 60-এর মধ্যে তোমাকে 40% মানে 24 পেতে হবে, তবেই তুমি পাস করবে। দেন তোমার এই নাম্বারটা ক্রেডিট করা হবে। বোঝা গেল? তো আমরা 2022 সালের কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট 2022 সালের কোয়েশ্চেনে চলে যাব। দেখো এই কোয়েশ্চেনগুলো প্রথমেই
2022 সালের কোয়েশ্চেনের স্ট্রাকচারটা একটু আলাদা, এখানে শর্ট কোয়েশ্চেন 10 নাম্বার দিয়েছে, শুধুমাত্র অপশানে টিক করলেই 1 নাম্বার করে পাবে। 5টা কোয়েশ্চেন করতে দিয়েছিল এখানে, 2 নাম্বার করে। তো আমরা ওইসবে যাচ্ছি না, আমাদের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে দরকার, এবং প্যাটার্ন যেটা আমি তোমাদের বললাম শুরুতে, ওই প্যাটার্নেই এক্সাম হবে সাধারণত, এটাই নিয়ম। তো এখানে এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে। সবসময় ডিটারমিনেন্টের এক্সপান্ডিং করে তবে ভ্যালু জানবো, সেক্ষেত্রে অ্যান্সার বার করতে অনেক লেবোরিয়াস হয়ে যেতে পারে অ্যান্সার বার করাটা। তো আমরা এক্সপান্ড না করে আগে এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করা যায় কিনা সেটা চেষ্টা করব। দেখো ডিটারমিনেন্টটা 100, 101, 102, 106, 107, 110, 111, 112। আমরা এইখানে C1, C2, C3 বলছি, আমরা C2 মাইনাস C1 করছি। প্রথমে ফার্স্ট কলামটাকে সেম রাখছি, যা আছে তাই রাখছি। আমরা C2 মাইনাস C1 করছি, অর্থাৎ 101 মাইনাস 100 মানে এটা 1, 106 মাইনাস 100, 111 মাইনাস 110 এটা 1। এবার C3 মাইনাস C1 করছি, 2, 2, 2। এখন আমি 2 কমন নিচ্ছি, কমন মানে থার্ড কলাম থেকে 2 কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে 100, 105, 110 যেমন ছিল, 111, এইটা 111 কলাম সেম, সুতরাং এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 সমান 0। সো অ্যান্সার ইজ এইটা। এখন এবার বলছে ডিটারমিনেন্ট ভ্যালু অফ এনি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2 + 2। এটা ঠিক করে নি, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সেটা যেই অর্ডারেরই হোক না কেন, এখানে 2 × 2 অর্ডারে দিয়েছে, যে কোনো অর্ডারেরই হোক না কেন, 5 × 5 মানে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হোক না কেন, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ 0 হবে। দেখো কিভাবে, দেখো আমরা ধরে নিলাম এই স্কিউ সিমেট্রি, রাইট, স্কিউ সিমেট্রি, তাহলে এটি সমান কি মাইনাস এ। এখন এটি সমান মাইনাস এ, উভয় পক্ষে ডিটারমিনেন্ট নাও, ডিটারমিনেন্ট এটি সমান মাইনাস ডিটারমিনেন্ট সমান ডিটারমিনেন্ট, এখান থেকে ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্ট এসি আর ডিটারমিনেন্ট এ একই ভ্যালু দেবে। আচ্ছা, ডিটারমিনেন্ট মাইনাস এ, তো আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি, মাইনাস এ মানে হচ্ছে 2 + 2 সবার সাথে গুণ আছে, তো এইটা সমান হবে -1 হোল স্কয়ার। যেহেতু 2 + 2 অর্ডারে, আমি একটু ভুল বলেছি, যেহেতু 2 + 2 অর্ডারে আছে, তাহলে এটা -1 হোল স্কয়ার ইন্টু ডেটে হবে, অর্থাৎ উভয় পক্ষেই ডেটে সমান ডেটে হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ডিটারমিনেন্ট ভ্যালুর কোনো ডিটারমিনেন্টের কোনো ভ্যালুই বেরোচ্ছে না, অর্থাৎ নান অফ দিস হবে অ্যান্সার। এটা যদি অড অর্ডারের হতো, ধরো 3 × 3, তাহলে এখানে -1 হোল কিউব হতো, -1 হোল কিউব মানে -1, তাহলে ডিটারমিনেন্ট এ সমান মাইনাস ডিটারমিনেন্ট এ, অর্থাৎ 2 ডিটারমিনেন্ট এ সমান 0, তারপরে ডিটারমিনেন্ট এ সমান 0, তখন ডিটারমিনেন্টের ভ্যালু কি হতো, 0 হতো। মানে ধরো যদি এটা 3 × 3 কিংবা 5 × 5 মানে রো আর কলামের সংখ্যা হচ্ছে অড নাম্বার, তখন কি হতো না, এখানে -1 হোল টু দি পাওয়ার সেটা হতো, এবং এখানে মাইনাস চলে আসতো, তখন এখানে কি হতো, ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু মাইনাস ডিটারমিনেন্ট এ, অর্থাৎ 2 ডিটারমিনেন্ট এ সমান 0, মানে ডিটারমিনেন্ট এ সমান 0 হয়ে যেত। এক্ষেত্রে কিন্তু কোনো ভ্যালু পাবো না। আচ্ছা, এখানে বলছে কোফ্যাক্টর অফ 5, এই 5 এর কোফ্যাক্টর বার করতে হবে। এটা কত নম্বর রোয়ে এবং কত নম্বর কলমে আছে, -1 হোল টু দি পাওয়ার কত নম্বর রোয়ে, 3 নম্বর রোয়ে, কত নম্বর কলামে, 2 নম্বর কলামে। এবার এইটা বাদ দিয়ে দাও, 1 4 -1 2 ইকুয়ালস টু, এখানে -1 হোল টু দি পাওয়ার 5, তার মানে -1,
-1 ইন্টু এটা 2 আর এটা মাইনাস প্লাস 4, 2 4 6, তাহলে -6 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে -6। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো এখানে বলেছে দ্য ভ্যালু অফ কে, কে এর কোন ভ্যালুর জন্য এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে। কোলিনিয়ার মানে সমরেখ। আচ্ছা আমরা জানি তিনটে পয়েন্ট যদি সমরেখ হয় বা কোলিনিয়ার হয়, তাদের দ্বারা গঠিত ত্রিভুজ তার ক্ষেত্রফল কী হবে? 0। একটা ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়ে যাবে কখন? যদি তিনটে ভার্টেক্সই একটা স্ট্রেট লাইনের উপর নেমে আসে। অর্থাৎ এরা যদি কোলিনিয়ার হয় তাহলে হাফ ইন্টু ওই যে ডিটারমিনেন্টটা, সেই ডিটারমিনেন্টটা 0 হবে। মানে আমরা জানি যে x1 y1 x2 y2 x3 y3 এই তিনটে পয়েন্ট দ্বারা গঠিত যে ত্রিভুজ, তার ক্ষেত্রফল কি হয়? x1 y1 x2 y2 x3 y3 1 1 1, এই ডিটারমিনেন্টটা। এখন যদি এরা সমরেখ হয়ে যায়, কোলিনিয়ার হয়ে যায়, অর্থাৎ একই স্ট্রেট লাইনের উপর চলে আসে, তাহলে এইটা সমান 0। তার মানে আলটিমেটলি এই ডিটারমিনেন্টটা সমান 0। তার মানে আমি সিম্পলি দেখবো 1 2 k4 3 6 1 1 1, এইটা সমান 0 কখন আসে? এখান থেকে 2 আমি কমন নিয়ে নেব, সেকেন্ড কলাম থেকে কমন নিলে এটা আসে 1 2 3 1 1 1 সমান 0। এবার এখান থেকে আমি ভেঙেই দিচ্ছি, ডিটারমিনেন্টে ভেঙে দিচ্ছি। তাহলে 1 এর রেসপেক্টে 2 - 3, তাহলে -1 k ইন্টু -k ইন্টু 1 - 3 -2, তাহলে +2, আর +3 ইন্টু 1 - 2, তাহলে -1, এটা সমান 0। এখান থেকে 2k ইকুয়ালস টু -3 আর -1 +4, তাহলে k সমান 2, অর্থাৎ k এর মান এখানে হবে 2। এরপর আছে the value of k for which the line this is parallel to y axis, parallel to y axis, অর্থাৎ parallel to y axis, y axis এ তার মানে y equals to something, তাহলে x এর কোএফিসিয়েন্ট 0 হবে। দেখো প্যারালাল টু, দেখো y অ্যাক্সিস এর ইকুয়েশন কি হয়? x equals to 0, y অ্যাক্সিস এর প্যারালাল তার ইকুয়েশন কি হয়? x সমান কোন একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে y এর কোনো টার্ম থাকবে না। তার মানে 2x + 3y + 4 + k ইন্টু 6x - k 6x - y 6x - y + 11 = 0। এখান থেকে আমি লিখতে পারি 2 + 6k ইন্টু x + 3 - k ইন্টু y + 4 + 11k = 0। দেখো আমি যদি এই ইকুয়েশনটার সঙ্গে তুলনা করি, তাহলে আমি কি পাচ্ছি না, y এর কোনো টার্ম থাকবে না, অর্থাৎ y এর কোনো টার্ম এখানেও থাকবে না। তার মানে এই যে 3 - k এইটাকে 0 হতে হবে, 3 - k এটাকে 0 হতে গেলে তাহলে k = 3 হয়ে যাবে। তার মানে k এর মান এখানে কত? 3, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এইটা, k = 3। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট দেখো এখানে 2x² + 2y², এটাকে লিখতে পারি x² + y² - 4x, মানে 2 দিয়ে ভাগ করে দাও এই কোশ্চেনটাকে, এই ইকুয়েশনটাকে, -5/2 = 0। এখানে আমরা লিখতে পারি x - 2 হোল স্কোয়ার, মানে 2² x - 4x + y - 0 হোল স্কোয়ার + 5/2, অর্থাৎ এখানে সূত্রটা মানে ফর্মুলা ইকুয়েশনটা এমন আসছে y - β হোল স্কোয়ার = r², যেখানে আলফা সমান 2 বিটা সমান 0, অর্থাৎ সেন্টারটা হবে 2 0, নেক্সট কোয়েশ্চেন 1 - log x মানে কি? log e টু দি বেস e মাইনাস log x টু দি বেস e, তার মানে log e/x টু দি বেস e। এখন e টু দি পাওয়ার 1 - log x মানে কি হচ্ছে? তাহলে e/x হচ্ছে, কারণ আমরা জানি m log
এ টু দি বেস এম ইকুয়ালস টু এ হয়। এখানে পাওয়ার ই, এখানে বেস ই, তাহলে টোটাল যেটা আছে সেইটা ই বাই এক্স, টোটাল যেটা আছে সেটা ই বাই এক্সটা নেমে আসবে। অতএব ইন্টিগ্রেশন কি হচ্ছে না ই বাই এক্স ডিএক্স অর্থাৎ ই লগ এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার, ই লগ এক্স প্লাস সি। এরপর এখানে 1 প্লাস কস 2x মানে 2 কস স্কোয়ার এক্স, এটা আমরা জানি। তাহলে আই সমান কত হচ্ছে না কস এক্স, আর নিচে আসবে রুট ওভার 2 কস স্কোয়ার এক্স এর রুট মানে কস এক্স ডিএক্স, কস এক্স কেটে যাবে, 1/√2 বাইরে আসবে ডিএক্স অর্থাৎ x/√2 প্লাস সি, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। দেখো এখানে বলেছে দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দিস। তো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে, এখানে আছে 1 অর্ডার আর 2 অর্ডার। তাহলে হাইয়েস্ট অর্ডার কোনটা, 2 অর্ডারে, তাহলে অর্ডার ইকুয়ালস টু 2 হলো। এবার 2 অর্ডারের মানে যেখান থেকে আমি অর্ডারটা যেই ডেরিভেটিভটাকে দেখে আমি অর্ডার বলছি সেই ডেরিভেটিভের পাওয়ার কত 5, তাহলে ডিগ্রি হবে 5। ধরুন 2 আর 5, এটা অ্যান্সার। কি বললাম না হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যত অর্ডারে থাকবে, এখানে যদি 3 অর্ডারের ডেরিভেটিভ থাকতো তাহলে অর্ডার হতো 3, ডিগ্রি হতো 5। হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা আছে সেই অর্ডারটাই, তার অর্ডারটাই হবে ইকুয়েশনের অর্ডার, এবং সেই অর্ডারের ডেরিভেটিভের পাওয়ার যেটা আছে ইন্টিগ্রাল ফর্মে অর্থাৎ ইন্টিজার ফর্মে পাওয়ারটা থাকতে হবে। যাই হোক তোমাদের অন্য ধরনের পাওয়ার দেবে না, এরকমই সিম্পলি দেবে। তো সেক্ষেত্রে আমরা তার যে পাওয়ারটা জেনে রাখো, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ারটা সেইটাই আমরা বলবো ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এখানে বলছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, না আমরা জানি ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, যেখানে পি কিউ আর কনস্ট্যান্ট অর ফাংশন অফ এক্স। এই ইকুয়েশনকে আমরা কি বলি না লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন ইন ওয়াই। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয় না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এখানে পি মানে কত, পি মানে 1/x, তাহলে ইন্টিগ্রেশন 1/x ডিএক্স অর্থাৎ ই টু দি পাওয়ার লগ এক্স, তার মানে এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স। নেক্সট কোয়েশ্চেন, জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx ইকুয়ালস টু 1। দেখো dy dx ইকুয়ালস টু 1, এখান থেকে আমরা dy ইকুয়ালস টু dx লিখতে পারি, ইন্টিগ্রেশন করে y ইকুয়ালস টু x প্লাস c লিখতে পারি। এবার c এখানে y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x এখানে আছে, আর কোথাও কিন্তু y ইকুয়ালস টু x নেই। তাহলে এখানে আমরা পার্টিকুলার ভ্যালু c সমান 0 বসে দিলে পাচ্ছি y ইকুয়ালস টু x, তাহলে অ্যান্সার হবে এইটা। নেক্সট ডিফারেন্সিয়াল ইকু যার জেনারেল সলিউশনটা এইটা, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী হবে, তো আমাদেরকে a আর b তাকাতে হবে। y সমান a cos x প্লাস b sin x, এখান থেকে dy dx মানে আমরা লিখতে পারি a মাইনাস sin x প্লাস b cos x। এখন y স্কোয়ার প্লাস dy dx এর হোল স্কোয়ার এইটা করো, এটা করলে দেখা যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটা আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসবে। আচ্ছা আমরা একটা জিনিস বলতে পারি, বাদ দাও এইভাবে করতে হবে না, খুব শর্টে যদি করাই, dy dx মানে মাইনাস a sin x প্লাস b cos x, আবার d2y dx2 এটা মানে মাইনাস a cos x মাইনাস b sin x, অর্থাৎ মাইনাস কমন নিলে a cos x প্লাস b sin x অর্থাৎ মাইনাস y, তার মানে d2y dx2 ইকুয়ালস টু মাইনাস y, এইটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, এখানে ইউ সমান এটা দিয়েছে, এখানে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটার মান বের করতে হবে। তো ডেল ইউ ডেল এক্স মানে কি, ডেল ইউ ডেল এক্স, আচ্ছা এটা একটা হোমোজিনিয়াস ফাংশন, তাহলে এখানে অয়লার্স হোমোজিনিয়াস ফাংশন, অয়লার্স হোমোজিনিয়াস থিওরেম অফ ফার্স্ট অর্ডার, এটা কাজে লাগাবো। এখানে এটা ইউ টি এক্স টি ওয়াই
ইকুয়ালস টু সিম্পলি টি স্কোয়ার ইউ এক্স ওয়াই তোমরা লিখতে পারবে। এখানে এক্স এর জায়গায় টি এক্স আর ওয়াই এর জায়গায় টি ওয়াই বসিয়ে টি স্কোয়ার কমন আসবে। দেখো প্রতিটা টার্মের ঘাত কত, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2 করে। দেখো এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার ওয়াই পাওয়ার 1 + 1 মানে 2, এখানে ওয়াই এর পাওয়ার 2। অর্থাৎ প্রতিটা টার্মে টোটাল যে ভেরিয়েবলগুলোর যে টোটাল পাওয়ার সেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে টি স্কোয়ার কমন যাবে, তার মানে দিস ইজ আ হোমোজিনিয়াস ফাংশন। ইউ ইজ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। তার মানে আমরা লিখতে পারি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু এন ইউ মানে হচ্ছে 2u, অর্থাৎ এইটা হবে অ্যান্সার। এটা কোথা থেকে লিখছি না অয়েলার্স হোমোজিনিয়াস থিওরেম ফর ফার্স্ট অর্ডার। তার মানে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইউজ করছি অনলি, সেই জন্য। আচ্ছা এখানে এবার হচ্ছে মিডিয়ান তো একটা সিম্পল ডেটা দিয়ে দিয়েছে, উইদাউট ফ্রিকোয়েন্সি একটা ডেটা দিয়ে দিয়েছে, মানে x1 x2 করে। এখানে কতগুলো ডেটা আছে, 1 2 3 4 5 6 7, তার মানে অড নাম্বার। আগে একে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। -1 <0 <4 less equals to 4 less than 6 less than 8 less than 9। তো এখানে অবজারভেশন 1 2 3 4 5 6 7 এইটাকে আমরা যেহেতু 4 দুবার দিয়েছে, আমরা এটা 4 একবার করে নেব, 4 একবার করে নেব। তো আর যদি আমরা যেহেতু সিম্পল ডেটা হিসেবে দেখতে চাইছি, তাহলে আমরা 4টাকে আলাদা করে লিখেই নিচ্ছি। তো এখানে ডেটা কতগুলো আছে, n = 7, তাহলে n + 1/2 তম, অর্থাৎ ফোর্থ অবজারভেশন ইজ ইকুয়াল টু মিডিয়ান। ফোর্থ অবজারভেশন মানে এখানে 1 2 3 4 4 হচ্ছে মিডিয়ান ইজ ইকুয়াল টু মিডিয়ান, তার মানে অ্যান্সার হবে 4। এখানে কি বলছে, দুটো পয়েন্ট টস করা হচ্ছে, দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 1 হেড, অর্থাৎ একটা অন্তত হেড পাবো, এটার প্রবাবিলিটি কত। দুটো পয়েন্ট টস করা হচ্ছে, তাহলে স্যাম্পল স্পেসে কি হবে না, দুটোই হেড করতে পারে, একটা হেড একটা টেল, প্রথমটা টেল তারপরে একটা হেড, কিংবা দুটোতেই টেল, এরকম পসিবল ঘটনাগুলো হতে পারে। তার মানে এটা স্যাম্পল স্পেস। এবার এই স্যাম্পল স্পেস অনুযায়ী মিনিমাম একটা হেড থাকবে, দুটোও থাকতে পারে, তার মানে একটা অথবা দুটো হেড থাকবে, তার বেশি তো থাকবে না। তাহলে তার করেসপন্ডিং ফেভারে কতগুলো পয়েন্ট আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, অর্থাৎ টোটাল 3টে আছে, মানে ফেভারে আছে। আর টোটাল স্যাম্পল স্পেসে কতগুলো আছে, 4টে, অর্থাৎ 3/4 হবে প্রবাবিলিটি, অর্থাৎ 3/4 এইটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে এইখানেই শেষ করছি, অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে, বেশি লং ভিডিও হলে আবার আপলোডের সমস্যা হয়। তো নেক্সট ভিডিওতে আমরা আবার নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ এরপরে যেটা 2 দাগের কোয়েশ্চেন সেখান থেকে স্টার্ট করবো 2022-এ। তো আজকে এখানেই রাখি।